গাইবান্ধার একজন কৃষক এবছর হজ করতে গেছেন। ওনার হজ করার ঘটনা শুনে, কিভাবে তিনি হজ করতে গেলেন এই ঘটনা শুনে আমি তো রীতিমতো অবাক। একটা মানুষের ইচ্ছা শক্তি তাকে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি। উনি যখন এবছর হজ করতে যাচ্ছিলেন, হজ ক্যাম্পে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার জমি জমা কত আছে, আপনার ইনকাম সোর্স কি? এখন হজ করতে প্রায় 6-6.5 লাখ টাকা লেগে যায়, এত টাকা আপনি কিভাবে জোগাড় করলেন? আপনার কতটুকু জমি আছে বলেন। উনি বলছেন আমার তো কোনো জমি নাই, আমার কোনো আবাদ বসত নাই, আমি একজন কৃষক, তা পরের জমিতে কাজ করে আমি আমার সংসার পরিচালনা করি। আমার সামান্য একটু ভিটে মাটি আছে, আমি সেখানে কিছু গাছ লাগিয়েছিলাম আজকের থেকে 18 বছর আগে। 18 বছর আগে এই নিয়তে গাছ লাগিয়েছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ এই গাছগুলো যদি বড় হয় আমি এই গাছগুলো বিক্রি করে আমি হজে যাব। আমার হজে যাওয়ার ইচ্ছা আজকের থেকে 18 বছর আগে আমার মালিকের কাছে আমি সেদিন থেকে বলে রেখেছি। তিনি বলছেন সাংবাদিককে, যখন রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে যায় আমি মাঝে মাঝে রাত্রিবেলায় গাছের কাছে গিয়ে গাছ ধরে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করি। আল্লাহকে বলি আল্লাহ এই গাছ বিক্রি করে, এই গাছ যেদিন বড় হয়ে যাবে এগুলো বিক্রি করে আমি তোমার ঘর খানায় কাবা তওয়াফ করার জন্য চলে যাব। আল্লাহ তুমি আমাকে হাজি না বানানোর আগে, হজ না করার আগে, তোমার খানায় কাবা স্বচক্ষে দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিও না, আমার কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠাও না। মুসলমান ভাইরা আমার, তিনি বলছেন আমার আল্লাহ পাক আমার ইচ্ছা শক্তিটাকে কবুল করে নিয়ে গত বছর যখন একটি গাছের দাম 30,000 হলো, আমি এই গাছটা সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়ে 31,000 টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করে ফেললাম যে আগামী বছর আমি হজে যাব। যে কোনো যত বাধা আসুক না কেন আমি অবশ্যই আল্লাহর ঘরখানায় কাবা দেখতে যাব। তিনি বলছেন 31,000 টাকা দিয়ে যখন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এই বছরে 22টি গাছ একবারে বিক্রি করে দিলাম। এরপরে আরো 20টি গাছ একবারে বিক্রি করে দিয়া মোট 43টা গাছ বিক্রি করে এবছরে আমার আল্লাহ পাক আমাকে খানায় কাবা পর্যন্ত নিয়ে এসেছে। আল্লাহ পাক এবছর আমাকে হাজী হিসাবে কবুল করেছে, হজ করার জন্য আল্লাহ পাক আমাকে কবুল করেছে, মনোনীত করেছে, মুনতাখাব করেছে। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন, একজন মানুষের ইচ্ছা শক্তি থাকে কত দূর পর্যন্ত পৌঁছাতে পারে। আল্লাহ পাকের কাছে যদি আপনি নিয়ত করেন আল্লাহ আমি তোমার ঘর দেখার জন্য চলে যাব, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি বলে আমি তোমার বাড়িতে যাব, তোমার ঘর দেখতে যাব, তোমার বাড়িতে আমি বেড়াতে যাব, ওই মানুষের দায়িত্ব হয়ে যায় তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া, তাকে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া। আল্লাহ পাকের কাছে যখন আপনি বলবেন আল্লাহ আমি তোমার ঘর দেখতে যাব, আমি তোমার খানায় কাবা তাওয়াফ করার জন্য চলে যাব, আল্লাহ পাকের কাছে যখন আপনি কান্নাকাটি করবেন নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য চলে যাব, আমার আল্লাহর উপরেও দায়িত্ব হয়ে যায় তখন ওই বান্দাকে আল্লাহর ঘরের কাছে নিয়ে চলে যাওয়া। আল্লাহর উপরেও তখন দায়িত্ব হয়ে যায়। এর জন্য ইচ্ছা শক্তি বাড়ান, আল্লাহ পাকের কাছে নিয়ত করতে থাকেন, বেশি বেশি দোয়া করতে থাকেন, আল্লাহ জীবনে একবার হলেও তুমি আমাকে হজ করার তৌফিকটা দান করে দাও। আমার আল্লাহ পাক অবশ্যই আপনাকে দান করে দেবে। নবীজি বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে, যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করে আসলো, হজ করলো, তার জীবনে কোনো গুনাহ থাকলো না। যেই ব্যক্তি হাজরে আসওয়াদকে একবার চুমা দেয়, ওর জীবনের সমস্ত গুনাহগুলো এই পাথরটা চুম্বকের মতো চুষে নেয়, ওর জীবনে আর কোনো গুনাহ থাকে না। আরাফার ময়দানে যারা চলে যায় ওর জীবনে আর কোনো গুনাহ থাকে না। খানায় কাবা যে ব্যক্তি সচক্ষে দেখে, শুধু দেখার কারণে অগণিত রহমত আমার আল্লাহ তার উপরে বর্ষণ করতে থাকে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব, আল্লাহ পাকের কাছে দোয়া করব, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজে সেজদায় কান্নাকাটি করব, আল্লাহ তুমি আমাকে অবশ্যই খানায় কাবা দেখার আগ পর্যন্ত আমাকে মরণ দিও না, আমি হাজী হতে পারবো না যতক্ষণ আল্লাহ তুমি আমার কাছে মালাকুল মউত আজরাইলকে পাঠাবে না ততক্ষণ। আমার আল্লাহ কবুল করে নেবে। সামান্য কৃষক যদি শুধুমাত্র নিয়ত করে একটু প্রচেষ্টা করার কারণে যদি আল্লাহ তাকে কবুল করতে পারে, এরকম হাজারো হাজী রয়েছে, হাজারো মানুষ রয়েছে। এরকম কুড়িগ্রামের ঘটনা আমরা শুনেছি, এরপরে আরো বিভিন্ন ঘটনা আমাদের জানা আছে যে এভাবে মানুষেরা ইচ্ছা শক্তির কারণে আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছে, তাদেরকে হজ করার জন্য আল্লাহ পাক খানায় কাবা পর্যন্ত নিয়ে গিয়েছে।